রাতভর ভারতের আক্রমণ ও পাকিস্তানের রক্ষণের লড়াই চললেও সীমান্তে থামেনি উত্তেজনা। কৃতিত্ব ধরে রাখায় দুই দেশই বাহবা দিচ্ছে সামরিক বাহিনীকে। এর মধ্যেই ভারতকে হামলার জবাব দিতে সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। এ সময় সন্ত্রাসী আস্তানার অভিযোগ তুলে বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। Once they have taken on the unprovoked, uncalled for aggression against the state, the territorial integrity and the innocent people of Pakistan by firing at them, Pakistan reserves the right and will respond to this aggression at a time, place and means of our own choice. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, ভারতের হামলার বিরুদ্ধে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে সেনারা। এ কারণেই নয়াদিল্লির ৭৫টির মধ্যে ভূপাতিত করা হয়েছে মাত্র ৫টি যুদ্ধবিমান। অন্যদিকে অপারেশন সিন্দুরকে ভারতের গর্ব হিসেবে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে ভারত। ইতোমধ্যেই আসন্ন ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস ও নরওয়ে সফর বাতিল করেছেন তিনি। এর আগে অভিযানের ভিডিও প্রকাশ করে ভারতের সামরিক বাহিনী। এ সময় পররাষ্ট্র সচিব জানান, ভবিষ্যৎ আন্তঃসীমান্ত হামলা প্রতিরোধেই চালানো হয়েছে অপারেশন। Our intelligence monitoring of Pakistan-based terrorist modules indicated that further attacks against India were impending. There was thus a compulsion both to deter and to preempt. এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দাবি, উত্তেজনা বাড়ানোর কোনো আগ্রহ নেই নয়াদিল্লির, তবে প্রয়োজন অনুযায়ী জবাব দিতে প্রস্তুত ভারতের সামরিক বাহিনী। বুধবার প্রথম প্রহরে পাঞ্জাব ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ভারত। এতে হতাহতের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি দাবি করে নয়াদিল্লি ও ইসলামাবাদ। এছাড়াও এ হামলায় পরিবারের ১০ সদস্যকে হারানোর কথা জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন জয়শ-ই মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার। পাল্টা জবাবে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি ব্রিগেডের হেডকোয়ার্টার ধ্বংসের দাবি করে পাকিস্তান। নাফি আরমান মনন, এখন বিশ্ব।